আমি ভাই ক্রিকেট খেলা ভালো পারি, কিন্তু আমার মনে হয়েছে যে মাঠে যে ক্রিকেট খেলতে পারবো না, দ্যাটস ওয়াই আমি কিন্তু খেলাই যাই না। সো উটের দুধ নিয়ে আমি বললাম এটা আমি ঈদের পরে করবো, এবং অফকোর্স আমি করবো, সিরিয়াস আমি করবো। এখানে যে শুধু বলে যে উটের দুধ খেয়ে কী অবস্থা, সো আমি বললাম হ্যাঁ আমি তো উটের দুধ খেয়ে সুন্দর, এত মেবি না। আমার ড্রেসে কোনো অশ্লীলতা আমি খুঁজে পাইনি বলেই পরেছি। আর যে যেটা ড্রেস পরবে সে অবশ্যই 18+। সো এটা আসলে তার উপর ডিপেন্ড করে, হয়তো বা 4-5 লাখ 6 লাখ এরকম হবে এক একটা ড্রেস। তা না, আমাকে ওখানকার একজন কোম্পানি যারা মানে মিল্ক আর কি, উটের দুধের যে গুঁড়া, ওরা পাউডার মিল্কটা ওরা এখানে ইম্পোর্ট করে, বা সমস্ত কি বলে দেশি মানে কি বলে এক্সপোর্ট করে, সরি, তারাই আমাকে বলেছে ওদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হওয়ার জন্য। সো আমি বলেছি অ্যাম্বাসেডার না হয় আমাকে পার্টনার রেখে দেন, দ্যাটস ওয়াই ঈদের পরে হয়তো এটা শুরু হবে। না, অ্যাফোর্ডেবল। আমি তো ম্যাক্সিমাম হচ্ছে লিকুইড দুধটা আমি নিয়ে আসি, আমার বাবা খায়, বিকজ আমার বাবা একটু সিক, সো ওইটার জন্য আমি এটা নিয়ে আসি লিকুইড মিল্কটা। কিন্তু এটা তো আসলে লিকুইড মিল্ক ইম্পোর্ট করা ভেরি ডিফিকাল্ট, তার জন্য আমরা পাউডার মিল্কটা। যাদের টাকা নাই, আপনার তো অনেক টাকা, তারা কি? আচ্ছা, আপনি কিভাবে জানলেন আমার অনেক টাকা? আপনি তো বলেন আমি কখনোই বলিনি। সালামি 1-2 লাখ টাকা বছরে আসে একবার ঈদ, আমি একবার যদি 1-2 লাখ সালামি নেই, আমার বছর চলবে কিভাবে? আচ্ছা দেখেন, আমি আরেকটা কথা বলতে যে আর্টিস্টরা তো আসলে অনেক টাইপের ড্রেসই পরবে, ভ্যারিয়েশন থাকবে, কিন্তু আসলে প্লেস ওয়াইজ এক একটা, যেমন আমি অ্যাওয়ার্ডে এসেছি, সো আমার লুকসটা অ্যাওয়ার্ডের মতো হতে হবে। সো আমি যেহেতু মাঠে খেলতে গেছি, হয়তো বা যারা নোটিশ পাঠিয়েছে তারা হয়তো বা চেয়েছে যে অনেক ওই টাইপের ভালো ড্রেস পরা, এটা আসলে আমি বলতে পারবো না। যিনি পরেছেন বা যিনি পাঠিয়েছেন তারাই বলতে পারবে, বাট আর্টিস্ট যদি ফলো করা হয়, তো আসলে আমরা যেভাবে গেট আপ করি, আমার মনে হয় না নর্মাল পার্সনরা বাড়ির সেরকম গেট আপ করতে পারবে, কারণ নায়ক নায়িকা বা আর্টিস্ট মডেল কিন্তু ডিফারেন্ট জিনিস। এটাই আপনারা দেখেছেন যে কানসে যায় মানুষ বিভিন্ন ড্রেস পরে, তো আমরা তো নর্মাল থেকে নিয়ে আসবো। দুবাই থেকে আপনি দুবাইয়ে গেছিলেন, কোনো গিফট পেয়েছেন? আমি দুবাই এবার যাইনি, আমি আসলে 3 মাস হয়ে গেছে দুবাই যাই না। আমি সিঙ্গাপুর গিয়েছিলাম, সেখান থেকে আমি মালয়েশিয়া গিয়েছিলাম, আমার প্রোগ্রাম ছিল, সেখান থেকে ইন্ডিয়া গেছিলাম আমার বাবার ট্রিটমেন্টের জন্য। আফটার ঈদ আমি যাব না। আমার ড্রেসে কোনো অশ্লীলতা আমি খুঁজে পাইনি বলেই পরেছি। আর যে যেটা ড্রেস পরবে সে অবশ্যই 18+। সো এটা আসলে তার উপর ডিপেন্ড করে সে ড্রেস পরবে কি পরবে না। আর যে নোটিশ পাঠিয়েছে এটা তারই ব্যাপার, সে মানে কেন পাঠিয়েছে আসলে এই ব্যাপারে আমি ভাই ক্রিকেট খেলা ভালো পারি, কিন্তু আমার মনে হয়েছে যে মাঠে যে ক্রিকেট খেলতে পারবো না, দ্যাটস ওয়াই আমি কিন্তু খেলাই যাই নাই, কারণ যেটা আমি পারবো না সেটা আমি করবো না। সো এখন যিনি নোটিশটা পাঠিয়েছেন এটা একান্তই তার ব্যাপার, এটা আমি আসলে কিভাবে বলবো, আমি দেশে ছিলাম না, আমি আসছি এই যে 2 দিন হলো। ওখানে আসলে সেলিব্রিটির সংজ্ঞা যেটা আপনারা বলছেন অবশ্যই ছিল, কারণ আমার মনে হয় সবাই মিলেই ছিল। এখন আমি আসলে দেখি নাই খেলাটা কারা ছিল না, আমি আসলে মন্তব্য করতে পারবো। ওকে, সো উটের দুধ নিয়ে আমি বললাম এটা আমি ঈদের পরে করবো, এবং অফকোর্স আমি করবো, সিরিয়াস আমি করবো, এবং আমি অলরেডি অনেক পার্টনার বাংলাদেশেও পেয়ে গেছি। এটা কিন্তু আসলে একটা ভালো বিজনেস, মানে বিজনেস তো সবই করা যায়। সো আমি যেখানে যাই শুধু বলে যে উটের দুধ খেয়ে কী অবস্থা, সো আমি বললাম হ্যাঁ আমি তো উটের দুধ খেয়ে সুন্দর, এত মেবি। সালামি তো যারা মানে ওইটা না, এটা হচ্ছে জাস্ট বলা, জাস্ট ওয়ান কাইন্ডস অফ ফান, যে আমাকে যদি সালামি দেন 1 লাখ টাকায় সালামি দিতে হবে, আদারওয়াইজ আমি সালামি নিব না, এটাই বলেছি। বাট মিনিমাম তো দেওয়াই হয়, আমার কাজিনরা আমার ফ্রেন্ডরা আমাকে দেয়। আমি যে রুমা আপু, মোহন আপু সবার থেকে 500 টাকা সালামি পেয়েছিলাম, ভিডিও দেখেছেন। দেখেন, আমি আসলে এইসব ব্যাপারে কিছু বলতে চাই না। এটা যিনি দিয়েছেন তিনিই ভালো বলতে পারবেন কেন দিয়েছেন, আর এই ব্যাপারে আসলে আমার মন্তব্য করাটা আসলে উচিত না, কারণ আমি তো আইনজীবী না, আর আমি উপস্থাপিকাও না। এটা আসলে ওনারা মানে বলতে পারবে ব্যাপারটা না। যদি এখন ওইটা বলেন তাহলে তো দেখা যায় সব প্রোগ্রামেই করা হয়, যেটার জন্য আমার এত বড় একটা ইস্যু হয়েছিল, আপনারা দেখেছেন 1 বছর আগে। তো আসলে তো সব প্রোগ্রামেই আসলে উপস্থাপকরা অনেক সময় থাকে যে প্ল্যান করে আমাদেরও কিন্তু অনেক প্রোগ্রামে দেখা যায় যে প্ল্যান করে এখানে এসেছি, আমার একটা পারফরমেন্স করার কথা এবং আমার অ্যাওয়ার্ড দেওয়ার কথা সবাইকে, সেজন্য। আর পিয়াল ইজ ভেরি ক্লোজ টু মি, দ্যাটস ওয়াই আই এম হিয়ার। আর সেকেন্ড থিং ইজ হচ্ছে আমাকে যারা অন্য জায়গায় অ্যাওয়ার্ডে নিয়ে যায় তারা কিন্তু আমাকে পেমেন্ট করে, উইদাউট পেমেন্ট আমি অ্যাওয়ার্ডে যাই না। কে যায় না এটা আসলে তাদের ব্যাপার। আর আপনার একটা কথা এসে আমার একটি দীর্ঘদিন কাজে পাওয়া যাচ্ছে না, এটা আসলে না। আমি 3টা ওয়েব ফিল্ম করেছি, সব নিউজ সবাই দেখেছে। এটা ঈদুল আজহায় রিলিজ হওয়ার কথা ছিল,
বাট এখন ডিরেক্টর বা প্রডিউসার বলতে পারবে কি হবে, এবং আমার হাউসেরও আমি দুটো ছবির ডিক্লারেশন দিয়েছিলাম, সেটাও হবে। বিকজ আমি, আপনারা জানেন আমি একজন ডক্টর প্রফেশনালি, সো আমার আসলে টাইম হয় না। আমি ইউকেতে কিন্তু এখনও আইন নিয়ে পড়াশোনা করছি, আমার 5th সেমিস্টার শেষ, আমি ইউনিভার্সিটি অফ এসেক্সে পড়াশোনা করছি ওখানে। সো আমি আসলে পড়াশোনা নিয়ে ফ্রি টাইমে বিজি থাকি, আমার বিজনেস নিয়ে বিজি থাকি। সো আর মিডিয়াটা আমার শখে, সো আই লাভ মিডিয়া, আমি এটা ছাড়তে পারবো না। দ্যাটস ওয়াই যখন ফ্রি থাকি আমি তখন কাজ করি। না, আপনার প্রশ্নটা করছিলাম যে আপনাকে বড় পর্দায় আমরা পাচ্ছি না। এটা তো বড় পর্দারই কাজ করছি। হোয়াইট ফিল্ম না না, এটা ওয়েব ফিল্ম একটা হচ্ছে, আর ওটাকে সিনেমাই করা হচ্ছে, আপনারা দেখতে পারবেন ভেরি সুন। আজকে মিষ্টির জান্নাতের ড্রেসের দাম কত? এটা তো আমি বলেছি আগের বারই যে আমার 6টা ড্রেস এসেছে, 6টা ড্রেসের মধ্যে এটা একটা 3 নাম্বার, আরও আছে 3টা। সো দাম তো ওই যে বললাম তারা বলতে পারে, বাট আমি দেখেছি হয়তো বা 4-5 লাখ 6 লাখ এরকম হবে এক একটা ড্রেস।